রাতে দেখলাম ভূত, সকালে উঠে কি কি রান্না করে খেলাম। আসসালামু আলাইকুম। মেয়ে বিছনা করতেছে ঘুমানোর জন্য, রাত এখন বাজে 10:30। তো আমাদের আবার 4 রুমে 4টা বারান্দা, তো সবগুলো দরজা মারতে হয়। আম্মা গেছে পাশের রুমে থাকতো বাড়িতে, পরে ওখানের দরজা মারার কথা ভুলে গেছি, পরে আমি একলাই আসছি মারার জন্য। এসে দেখি এলাহি কাণ্ড, আল্লাহ! মানে ভূত নাকি আল্লাহ জানে, জানি না, ছায়ের মতো কি জানি একটা দেখলাম। ভয়ে তো আমি একদম শেষ। পরে আমার হাতে যেহেতু ফোনটা ছিল, আমি একটু দূর ভিডিওটা নিছি, মানে ভয়ে কি নিব আর বুঝতে পারতেছি না। পরে সারা রাত কোনো একদম ঘুম হয় না। আসার কথা ছিল শাশুড়ি, উনিও এখনও আসেন না। উনি আসবেন বলছিলেন, আসেন না। তো পরে মেঘ বৃষ্টি লাগছে, তো এই জন্যে মনে হয় আসেন না। পরে আমি তো মানে সারা রাত ভাবতেছি কী হইলো, কী দেখলাম, আল্লাহ! কখনো তো আজকে 5 বছরে 6 বছর এখানে এগুলো দেখি না, যেহেতু আমরা থাকি দোতলায়, মানে এরকম কখনো দেখি না। এখন কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে দেখাবো, ভিডিওতে দেখুন। এই যে একটু ছায়ার মতো দেখবেন, কেমন জানি একটু নাড়াচাড়া করে, এরকম মনে হয় না? মনে হয় যেন দূর থেকে একটু ছায়া নাড়াচাড়া করতেছে। আমি তো ভয়ে শেষ। তো পরে সকালে উঠে এগুলো রান্নাবান্না করলাম। সারা রাত একটু ঘুমও ছিল না, তো রান্না তো করতে হবে। আর মাথায় কোনো ওই চিন্তা যাইতেছে না। তো আবার বলবেন আপু এরকম করিয়া রান্না করেন। আসলে ভালো ভালো করিয়া আছে, ওগুলো আমার কাছে ভালো লাগে না। যারা প্রপার রাঁধুনি তারা বুঝে, পুরান পাতিলা রান্না করতেই সুবিধা। তেল যেহেতু 2-1 দিন গেলে নতুন পাতিলাও নষ্ট হয়ে যায়। দেখেন আমার নন স্টিকেরও পাতিল আছে, ওগুলো আমি নামাই না। আমি 2টা ব্যবহার করছি অলরেডি, একদম কালো হয়ে গেছে। তো কি দরকার, তো পুরানগুলোতেই রান্না করি।